এবারের কোরবানি আর এই গত বছরের কোরবানির মতো যেতে দিতে চাই না। এমন কোরবানি করব বাংলাদেশে কোরবানি যেন ইতিহাস হয়ে থাকে। অলিকুল্লি উম্মাতি জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। আদম নবী থেকে আরম্ভ হয়েছে, আজকে পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত এই বিধান চলবে। কি এমন গুরুত্বপূর্ণ বিধান যে এতদিন আছে, এখনো চলছে, চলবে? কি আছে এর ভেতরে? আমরা দেখি কোরবানি মানে বিশাল গরু জবাই করে খেয়ে ফেলা। না ভাই, এটার নাম কোরবানি না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো আল্লাহর কাছে যায় না, যায় শুধু তোমাদের ভেতরের তাকওয়া। কোরবানির আসল উদ্দেশ্য কিন্তু তাকওয়া। এখন এই তাকওয়াটা নিয়ে আমাদের দেশে ভেজাল আছে। আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি। তাকওয়া মানে যোগ্য। কি বললাম? বলেন বলেন। তাকওয়া মানে যোগ্যতা সম্পন্ন আপনাকে হওয়া লাগবে। ধৈর্যশীল দুনিয়ায় আছে। এর আগে বহু ধৈর্যশীল ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আমিও দিলাম। তাদের ভেতরে আমি একজন, আমার ভেতরে কোনো অহংকার নেই। হযরতে ইসমাইলকে তিনি শুইয়ে দিলেন। আমার আল্লাহ আসলামার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু এ পর্যন্ত বারবার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের। দুইজনেই যখন এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল, তখন আমার আল্লাহর বিধান তাদের জন্য পালন করা সহজ হয়েছে। আজ বাংলাদেশে মনে করেন যারা আমরা টুপি মাথায় দেয় শুধু, ওখান থেকে আপনি কি পেলেন? যদি ইব্রাহিম নবী বলতেন আমি 50টা পরীক্ষায় জীবনে কোনোদিন ফেল করিনি, আজকেও করব না, আমি জবাই দেবই। ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, জবাই হতো। বলেন বলেন। আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো? হয়তো না। ইসমাইল নবী যদি বলতেন যে আমি তো সাবিরিনদের ভেতরে একজন, ঠিক আছে আমি গলা দিয়ে দিলাম, যা ভালো লাগে করেন। ইসমাইল নবী যদি বলতেন না, ইব্রাহিম যদি বলতেন আমি এত আদরের সন্তান জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো? জবাব দেন, বলেন। কি বুঝলেন এখান থেকে? দুইজনেরই রাজি হওয়া লাগবে। বাংলাদেশে আগামীতে 300 জন মানুষ দায়িত্বে যাবে। এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকায় আসতে পারে, 18 কোটি মানুষ আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর বিধান এই দেশে কায়েম করা সহজ হবে। কথা বোঝা যায়নি? এটাই কোরবানির শিক্ষা। এটা তো নিতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ যদি শুধু ইব্রাহিম আর ইসমাইলকে শেষ করে দিতেন, তাহলে পরের এই শব্দগুলো বলতেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন। দুই বাপ বেটার যখন এগ্রি হওয়া, রাজি হওয়া, সমর্থন হওয়া, সম্মত হওয়া দেখে আল্লাহর এত পছন্দ হয়েছে যে ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি। যা, তোদের আর লাগবে না এই কাজ করার, তোদের মন দেখে আমি আমার বিধানটা পূরণ করে দিলাম। আমার আল্লাহ পূরণ করার জন্য কি পাঠিয়েছিলেন? দুম্বা। বলেন বলেন, আরো জোরে বলেন। অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম, আমি তোমাকে ডাকলাম, তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো। তুমি শুধু না, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। কিয়ামত পর্যন্ত যারা মুহসিন বান্দা তাদেরকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দেব। হয়তো 2732 জন মানুষ জীবন দিয়ে গেল এই বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য। এদের জীবন পর্যন্ত কোরবানি করে গেল। এখন যারা আসবেন দায়িত্বে, ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে।
যারা আমরা এখন জনগণ বেঁচে আছি, অন্তত আমরাও কিন্তু এই 2732 জনের ভেতরে পড়ে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে এখন ওর ভেতরে না ফেলে বাঁচিয়ে রেখেছেন। এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, দল মত সব ভুলে যান, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ইসমাইল নবীর ভূমিকায় আসেন। আমার আল্লাহ তার বিধান এই দেশে কায়েম করে দেবে। আর যেহেতু সময় 22 দিন আছে, আমরা চাই এই 22 দিনের ভেতরে দেশটা যেন পরিবর্তন হয়ে যায়। ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকা আমরা যদি সত্যি দেখাতে পারি, আর এটা অত সহজও না, এই জন্য আল্লাহ কাযালিকা নাজিসিল মুহসিনিন এটা দেওয়ার পরে জানিয়েছেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, অবশ্যই এটা সুস্পষ্ট বিশাল পরীক্ষা। এই বিশাল পরীক্ষা আমাদের সামনে যেহেতু চলে এসেছে, এ কঠিন পরিস্থিতিতে আমাদের উচিত হবে পৃথিবীতে সবচাইতে প্রিয় যেমন ইসমাইল ছিল, আমাদের জীবনেও সবচাইতে প্রিয় যা আছে সেগুলো সামনে এখন পেশ করা লাগবে। সূরা আলে ইমরানের এই 92 নাম্বার আয়াতে সেইটাই আল্লাহ জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনোই নেকি পাবে না। এখানে লান তানালুল বিররা দিয়েছেন। বিররুন শব্দের অনেকগুলো অর্থ আমি পেয়েছি। বিররুন মানে নিজেকে সৎ কাজের জন্য বিলিয়ে দেওয়া। বিররুন মানে এটা জান্নাতের একটা বাগানের নাম। বিররুন মানে নেক কাজ। বিররুন মানে জনকল্যাণে নিজেকে সম্পৃক্ত করা। এটা ইবনে কাসিরের বর্ণনা বলছি। আল্লাহ বলেন কখনোই নেকি পাবে না, কখনোই জান্নাত পাবে না, কখনোই জান্নাতের পরিপূর্ণ নাজ নিয়ামত তোমার ভাগ্যে জুটবে না, আর যতক্ষণ সবচাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহর জন্য না দেবে। এই পৃথিবীতে এখন আমাদের কাছে বলেন তো সবচাইতে প্রিয় জিনিস কি? যে যেখানে আছেন তার কাছে সবচাইতে প্রিয় হবে তার জীবনটা। কথা বলেন না কেন? বলেন বলেন। আমাদের জীবনটাই যদি সবচাইতে প্রিয় হয়, এইটাও যদি আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে না দিলে, আমার আল্লাহর নেকি পূর্ণাঙ্গ না দেন, সওয়াব পূর্ণাঙ্গ না দেন, তাহলে জীবনের বাকি যে মহাব্বত একেবারে সর্বোচ্চ চূড়ার পাশ থেকে আস্তে আস্তে যেগুলো একটু নরমালি আছে, এগুলো তো মাস্ট বি আল্লাহর জন্য দেওয়াই লাগবে। এই জন্য এখন থেকে আমার সময়, আমার চিন্তা ভাবনা সব কিছু কোরবানি করার জন্য প্র্যাকটিস করেন। সুতরাং এই দেশে যে যে জায়গায় আমরা আছি, ওই জায়গায় আমাদেরকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে সৎভাবে। যতগুলো মানুষ আজ দায়িত্বে আছে এই দেশে, প্রায় 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে। এ মানুষগুলো যদি যোগ্য হয় ওই জায়গায় এবং সৎ হতে পারে, আল্লাহর কসম সামনে দিন বিজয় কেউ আটকাতে পারবে না। আর এই তাকওয়া দরকার এখন সামনে এই কোরবানিতে। আপনি একেবারে সেই প্রথম দিন থেকে আরম্ভ করেন কোরবানি, নাকি বাড়ি চলে যাবেন? আর একটু শোনা যাবে না? আল্লাহ যেহেতু মেন জিনিসটা, ভালোবাসার জিনিসটা না দিলে তিনি পরিপূর্ণ সওয়াব দেবেন না, আর কল্যাণ আপনাকে দান করবেন না। এদের শানে নজরুলের ভেতরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিছু কথা তাফসীরে ইবনে কাসিরে এসেছে, হযরতে ওমরের জীবন থেকে কিছু কথা এসেছে, হযরতে ওসমানের জীবন থেকে কিছু কথা এসেছে। তাফসীরে ইবনে কাসিরে আপনি শানে নজরুলটা পড়বেন, আমার ওইটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা এই তাকওয়াটা বাস্তবে নিয়ে আসা। আমরা কি মনে করি আর আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, একেবারে প্রথম দিন থেকে আপনি একটু ধরেন। সূরা মায়দার 27 নম্বর আয়াতে তথ্যটা পাবেন। আতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে করে আদম নবীর 2 সন্তানের কাহিনী আপনার ছেলেদের, মেয়েদের, আপনার উম্মতদেরকে শোনান। আপনার উম্মত বলে যারা দাবি করে তাদেরকে যথাযথভাবে হক আদায় করে কাহিনীটা শোনান। কি আছে এই কাহিনীর ভেতরে? আমরা তো সে জন্মের পরে শুনি হাবিল কাবিলের কাহিনী, যে তারা কোরবানি করেছিল চাটিয়াল ময়দানে। তাদের নিয়ম ছিল চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যারটা হালাল, যার টাকা হালাল, জীবন পবিত্র, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আর যার হারাম টাকা তার তা পড়তো না।
আমার মাঝে মাঝে আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো, কত আল্লাহর ওলি যে ধরা খেত। এক কথা বলছেন না কেন? 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কেনা না, ধরা খেয়ে বসে থাকতো। কারণ এরকম ময়দানে রেখে যেতেন, আগুনের ঝলক আসতো, পুড়িয়ে ফেলতো ওইটা। যার টাকা হালাল, যার জীবন পবিত্র, তখন সব ধরা পড়ে যেত না? বলেন, এতে করবা কোরবানা, যখন তারা পেশ করেছে কোরবানি, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হয়ে গেছে, হাবিলেরটা আর কাবিলেরটা হয়নি। ক্বালা লা আকতুলান্নাকা, কবুল যারটা হয়নি সঙ্গে সঙ্গে সে ফোন দিয়ে এটেছে। আর ফোন দির কাজ কি? লা আকতুলান্নাকা বলে গ্যারান্টি দিয়ে বলছে আমি তোমাকে হত্যা করব। আমার মনে হয় আয়াতটা বাংলাদেশের সাথে এখন খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই 54 বছরে তো ইসলামপন্থীদেরকে দেশে কাজ করতে দেওয়া হয়নি। আগস্টের 5 তারিখে একটু পরিবেশ পেয়ে আমরা যারা আজ নিজেদের চরিত্র, নিজেদের অ্যাক্টিভিটিস, নিজেদের কাজকর্ম জানান দিতে পারি, মানুষের সাথে মিশতে পারি, সময় দিতে পারি, কাজে লাগাতে পারি, এই 9 মাস 5 দিনের ব্যবধানে যে অবস্থা দাঁড়িয়েছে এই দেশে, আপনি একটু খেয়াল করে দেখেন। এই দেশে এখন কমপক্ষে শুধু বাংলাদেশের সরকারি জরিপ 8 কোটি 75 লাখ মানুষ এখন মনে প্রাণে চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। তাও অন্যান্য ইসলামী দল সব বাদ দিলাম, শুধুমাত্র একামতে দিন যারা করে, আমি বাংলায় বলছি জামাত ইসলামী, 8 কোটি 75 লাখ। আমি আজকের রিপোর্ট পেয়েছি, এটা ইন্টারনেটে। এই দেশের সরকারি জরিপে এরা চাচ্ছে 8 কোটি 75 লাখ, মানে 9 কোটি মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হোক, সবাই তো এটা চায় না। তারা একামতে দিন যারা করে তারা চায়। তার মানে এই দেশে এখন একামতে দিনের নেতা কর্মী সদস্য শুভাকাঙ্ক্ষী 9 কোটি প্রায়। এখানে অনেকেই মনে করছে না আমাদের আর হবে না, এই জন্য এখন পেছনে পেছনে উল্টা পাল্টা বাঁশ দেওয়ার জন্য লিখেছে ওই যে 47, 52, 71। কেন? এগুলো যদি চেতনা হয় তো 24 কি চেতনা না? ওগুলোতে মানুষ মারা গেছে, 24-এ মানুষ মারা যায়নি। শুধু ওই 71, ওই 47, ওই 52-র কথা তুলে আনেন কোন কারণে? আপনি 24-এর কথা তুলে আনতে পারেন না। কি দেখিয়েছেন 9.5 মাসে আপনি অ্যাক্টিভিটিস, আপনার চরিত্র দিয়ে, আপনার কাজকর্ম দিয়ে কি দেখালেন জাতিকে বলেন? আপনার দিকে মানুষ ঝুঁকতে চায় না, যেতে চায় না, কারণ আপনারটা কবুল হওয়ার মতো যোগ্যতা হয়নি। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা, এখানে যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, মূলত, হবেই হবে, এইটাই, এরকম 27টা 29টা অর্থ আছে। ইন্নার পরে মা দিয়ে কাবিল, হাবিল গ্যারান্টি দিয়েছেন ক্বালা ইন্নামা, ভাই আপনি আমাকে মেরে ফেলতে চান, আপনারটা কবুল হয়নি, আপনাকে মানুষ ভালোবাসে না, আপনার কাছে যেতে চায় না, এজন্য আপনি আমাকেই মেরে ফেলেন। কিন্তু এই পৃথিবীতে শুধুমাত্র মুত্তাকি যারা, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দুনিয়ায় যারা মুত্তাকি হবে তাদেরটাই শুধু আল্লাহ কবুল করছে এবং করবে। এজন্য ইয়াতাকাব্বালু, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ও বাংলার মুসলমানেরা যত ষড়যন্ত্র করেন বিভিন্ন দাদাদের পরামর্শ নিয়ে, আমরা জানি এখন কত মানুষ কত জায়গা থেকে ফাঁদে পড়েছে, তাদের চরিত্রের ফাঁদে পড়েছে, বিভিন্ন সংস্থার ফাঁদে পড়েছে, বিভিন্ন দাদার ফাঁদে পড়েছে। এর আগে যারা ফাঁদে পড়েছিল তারা এখন মরেছে, আপনিও মরবেন। আপনি যদি মোকাবেলা করতে চান চরিত্র দিয়ে করেন, কাজ দিয়ে করেন। এই কথা বলেন না কেন? যাদের নামে উল্টা পাল্টা দোষ দেন, আরে ভাই আমি কোরআন সামনে নিয়ে বলছি, একটা দোষ দেখান তো যে তারা বিড়ি খায়, তারা সিগারেট খায়, তারা জেনা করে, তারা মদ খায়, তারা মানুষের কাছে চাঁদাবাজি করে, টাকা পয়সা মেরে খেয়েছে, বোনের সম্পদ দেয়নি। একটা দেখাতে পারলে আমি আজকে থেকে কথা বলা বন্ধ করে দেবো, দেখান। আর যারা ওই কথা বলে তাদের চরিত্রের দিকে আপনি তাকান, কুকুরও তো নিচে নামে না। হাবিল এমনি বলে না যে ভাই আপনি আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আল্লাহ কবুল করে থাকে শুধু মুত্তাকিদের।
এবাদত বন্দিগি কাজ কারবার অ্যাক্টিভিটিস। এখন মুত্তাকি কি? ওই যে বাংলা বললাম যে যোগ্যতা অর্জন করা লাগবে। ফাত্তাবিউস সিরাতাল আযম, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন তুমি যখন দেখবে যেই দলের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করা সম্ভব, তোমরা চোখ কান বুঝে ওই দলকে সাপোর্ট করবা, পেছনে থাকবা। এই হাদিস এখন আমি বানালাম। বলেন ফাত্তাবিউস সিরাতাল আযম, অনুসরণ করো তাদেরকে, তাদের পেছনে থাকো যাদের দ্বারা সম্ভাব্য দ্রুত ইসলাম কায়েম হওয়া সম্ভব। বাংলাদেশে 73টার উপরে দল আছে। আপনি নিজের মন থেকে বলেন এই দেশে দ্রুত একেবারে মসজিদ থেকে সংসদ পর্যন্ত সেক্টরে সেক্টরে চালাতে পারে এই দেশের কোন দল? আপনি সেটাকে সাপোর্ট করবেন। যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে মসজিদ থেকে একেবারে সংসদ পর্যন্ত, প্রত্যেকটি সেক্টরে যারা আছে এরকম সৎ থেকে জীবনযাপন করছে এই 54 বছরে এবং সামনেও করতে পারবে। আদেশ দিয়ে গেলাম এবং অনুরোধ করে গেলাম, আপনি এই কোরবানিটা এবার করেন, নাই তো কাবিলের মতো আপনি যতই হাব ভাব দেখান না কেন মেরে ফেলতে পারবেন, কিন্তু কবুল হবে না। হাবিল ওই দিন বলেছিল লাইম বাসাত্তা ইলাইয়া এদাকা লি তাকতুলানি মা নাবি বাসিতি ইয়াদি ইলাইকা আকতুলাক লি আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি যদি হাত প্রসারিত করেন, আজ কত মানুষ বিভিন্ন জায়গা থেকে হাত প্রসারিত করতে আসে ইসলামের দিকে। ও বাংলার মুসলমানেরা খুব চিন্তা ভাবনা করে বলছি, অনেক কিছু ভেবে চিনতে বলছি, আপনি কিন্তু আবার মার খাবেন। 15.5 বছর না, এবার 32 বছর মার খাওয়া লাগবে। এই জন্য সব বাদ দিয়ে দেন। কার আকীদা ভালো কার আকীদা খারাপ ওগুলো বাদ দেন। অন্তত মুসলিম যারা এক হয়ে যান। কথা বলছে না কেন? এই দেশের নাগরিক আমরা যারা বৈধ তারা এক হয়ে যান, নয়তো যা আরম্ভ করেছে বিশ্ব। আপনি কি মনে করছেন শুধু আমাদের প্রতিবেশীরাই হারামি? না, আরো হারামি আছে। সব হারামি এখন এক হয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে এই মুহূর্তে এই দেশের যারা বৈধ নাগরিক সব আমার মনে হয় এক হয়ে যাওয়া দরকার। তাহলে 54 বছরে ওটা যেটা করতে পারেনি সামনে কিন্তু করে ফেলবে। আমরা এখন সাবধান হব, যে যা করছে মুখ বন্ধ রাখবো। লাইম বাসাত্তা ইলাইয়া এদাকা লি আকতুলাক, যদি আপনি হাত প্রসারিত করেন আমাকে মেরে ফেলার জন্যে, কত কিছু প্রসারিত করছেন করেন, আমরা চুপ করে আছি। আমরা চাই আগামীতে কোরআনকে তার জায়গা মতো পৌঁছিয়ে দিয়ে একবারে মুখ খুলবো। একবারে মুখ খোলা যাবে না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, অবশ্যই আমি ভয় করি কাকে? ভয় মানেই তো আমরা বুঝি না তাকওয়া মানে। এই একটা ব্যাখ্যা বললাম, তাকওয়ার যোগ্য। সুতরাং এই মসজিদ থেকে সংসদ পর্যন্ত যারা যোগ্য আপনি তাদের পেছনে থাকবেন, এদেরটাই কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। 2 নম্বরে তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে নিষিদ্ধ কাজ আল্লাহর যেটা যেটা আছে শুধু ছেড়ে দেবেন না, ওটা ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজ এই দেশে আছে না? এই কথা বলে না কেন? এই যে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশনে যারা এমন এমন জিনিস দেখেন যেটা অন্য দেখলে আপনার লজ্জা লাগে, নিজে নিজে দেখলে ভালো লাগে, আরাম লাগে, আনন্দ লাগে, এটা পাপ। এরকম কোন দৃশ্য যদি সামনে চলে আসে, আজকে থেকে তওবা করেন যে না আমি ওই রকম কিছু আর দেখবো না, ঘৃণা করে ছেড়ে দেবেন। দেখবেন একটা অনির্বচন সুখ, আলাদা একটা শান্তি আল্লাহ আপনাকে দান করবে। পরকীয়া প্রেম যারা করেন না, এই এলাকায় সব নেই, এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করেন ভাই। মেয়েলি বিষয় এটা কিন্তু শয়তানের মারাত্মক একটা জাল। ইন্না কায়দা কুন্না আযীম, আল্লাহ মেয়েদের চক্রান্তকে বলেছে এটা ভয়ঙ্কর, আর শয়তানের চক্রান্তকে বলেছে ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, দুর্বল না দাঈফ, একেবারেই দুর্বল শয়তানের চক্রান্ত। এই জন্য মেয়ে লোকের ফাঁদে যদি কেউ পড়ে যান, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, বিভিন্ন কায়দায়, ফেসবুকে, ইমোতে, মেসেঞ্জারে, এক্ষুনি থেমে যান। আপনি টের পাচ্ছেন না? ওই যে বিভিন্ন সাংবাদিক মাঝে মাঝে রেকর্ড করে রাখে, দেখেন না, ছেড়ে দেয়। টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 32 সেকেন্ড ফাঁস হয়ে সব হারিয়েছে। আর আমাদেরও যদি ফাঁস হয়ে যায় না, সব হারিয়ে ফেলবে। এজন্য অনেকেই এখন চুপ করে আছে, কারণ এদের অনেক কিছু রেকর্ড হয়ে আছে। কিন্তু আমাদের তার রেকর্ড নেই, আপনি কি ফাঁস করবেন?
চরিত্র যাদের ঠিক আছে এদের তো কিছু রেকর্ড নেই, যাদের চরিত্র শেষ তাদের তো রেকর্ড আছে। এই জন্য চরিত্রকে ঢেকে রাখার জন্য এখন এই হাবিলের মতো মানুষ যারা তাদের বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ করেছে, তাদের উপরে তীর নিক্ষেপ করা আরম্ভ করেছে। আল্লাহ আমাদের সামনের এই কোরবানি আমরা যেন তাকওয়া অর্জন করি, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই কোরবানি সামনে দিতে পারি। বলেন আমিন। 4টা কাজ যদি জীবনে কেউ করতে পারে তার কোরবানি কবুল হবে। 1 নম্বরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সূরা হজের 35 নম্বর আয়াত। আপনারা এই আয়াতগুলো বাড়িতে এসে একটু মিলিয়ে দেখবেন কোরবানি আপনি সামনে যেটা দিচ্ছেন বা দেবেন এটা কবুল হবে কিনা। আমরা আর বেশি দূর যেতে চাচ্ছি না।